আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি ডক্টর এইচ এম মোহাম্মদ ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। আমার যারা নাকি আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং সাধারণ জনগণ যারা নাকি আমার ভিডিওগুলো অলওয়েজ ওয়াচিং করেন এবং আমাকে প্রায় সময় নক করেন, ভারত থেকে অনেকে আমাকে নক করছেন এবং অনেকেই কমেন্ট করছেন যে স্যার আপনার ভিডিওগুলো অলওয়েজ আমরা দেখি এবং শিখি, ওই হিসাবে আমাদের প্র্যাকটিস করিও এবং আপনার ভিডিওগুলো দেখে আমরা অনুপ্রাণিত হই, শেখার চেষ্টা করি। তাদের জন্য আরেকটি সাকসেসফুল কেস দেখাচ্ছি। দেখুন, আমার এই পেশেন্ট নাজমা, তাকে আমি প্রথম প্রেসক্রিপশনে টি অক্সিডেন্টালিস দিয়েছিলাম, এটা ফেল করেছি, কাজ হয় নাই, কিছুই হয় নাই। সেই ফেল কেসটা আপনাদেরকে আমি আবার জানিয়েছি। তো সেখানে হ্যাঁ এরকম হয়, আপনার তদন্ত ভুল হয়, অনেক সময় নিরপরাধীও চোর সাব্যস্ত হয়ে যায়, অনেক সময় চোর যে তদন্তের ভুলের কারণেও সে পার পেয়ে যায়। ঠিক মেডিসিনও এরকম হয়। আমরা যখন তদন্ত করি যে রোগ দেখা বা রোগী দেখা, এলোপ্যাথি ডাক্তাররা রোগ দেখে, ওরা রোগী দেখে না। বলে কেমনে? ওরা যদি বলে যে ডাক্তার কাছে স্যার আমার কোমর ব্যথা করে, ওরা আর কিছু জিজ্ঞাসা করবে না, টুকটাক একটা টেস্ট করাবে, এক্স রে করাবে, আলট্রা করাবে, মেশিন যা বলবে তার উপর ভিত্তি করে চট করে ওষুধ লিখে বিদায় করে দেবে। কিন্তু আমরা দেখি রুগী, কীভাবে রুগী দেখি? রুগী শীত গরম কেমন, মিষ্টি খেতে পছন্দ কিনা, টক মিষ্টি ঝাল, মাছ মাংস ডিম, ওর জিহ্বা কেমন, ও কী খেতে অপছন্দ করে, ওর কখন বাড়ে কখন কমে, কীভাবে থেকে রোগ সৃষ্টি হলো, তার মায়ের বংশে বাপের বংশে কী আছে না আছে, তার অতীত হিস্ট্রি কী, এই যে তথ্যগুলো নেওয়ার পরে তখন আমরা মেডিসিন সিলেকশন করি। তারপর দেখা যায় যে একটা কঠিন হার্ড ডিজিজ কিন্তু আল্লাহর রহমতে সেরে যায়। আর না হলে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করলে চিরজীবন শুধু রোগী ওষুধ খেতেই থাকবে, কখনও রোগ সারবে না। কিন্তু এই ধরনের ডাক্তার আমরা তো করি না, হোমিওপ্যাথি এভাবে আমাদেরকে শিখায় না। ডক্টর হেনিম্যান, ক্রিশ্চিয়ান ফ্রেডারিক হেনিম্যান এভাবে তো শিক্ষা দেয়নি। সুতরাং বন্ধুরা, যারা ডক্টর প্র্যাকটিস করেন তাদের জন্য আরেকটা সুন্দর কেস দেখাচ্ছি। দেখুন, আমি শিফট করছি কোথা থেকে, টি অক্সিডেন্টালিস থেকে ফসফরাসে। আলহামদুলিল্লাহ আমার পেশেন্ট অনেকটা উন্নতি এখন দেখা দিল। তো কেন করলাম? এখানে আমি দেখুন, ডিজায়ার ফর সল্ট, বেডিং, অ্যাভারশন টু ফিশ, সল্ট ফিশ, ডিজায়ার ফর ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, সিজন ফুড। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যারা নাকি অলওয়েজ আমার ভিডিওগুলো ওয়াচিং করেন তারা আমার এই সমস্ত টার্মগুলো বুঝেন। ফিয়ার অফ রাবার্স, ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ফরগেটফুল মাইন্ড, ফিয়ার অফ গোস্ট অ্যান্ড ডার্ক, লোকেশন টিবিয়া মাসল পেইন, হেমোরয়েজ অপারেশন ডিউরিং অপারেশন, cold in general aggravation, motion aggravation, walking aggravation, mind sympathetic and intelligent company desire. All symptomology are going favor of phosphorus. For this reason, I have prescribed phosphorus for her. রোগী বলো, নাজমা আপনি এখন দ্বিতীয় প্রেসক্রিপশনে যে আমার ফসফরাস ওষুধটা 1 মাস খেলেন, এখন আপনাদের কেমন লাগে একটু বলেন। আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আপনি অনুপ্রাণিত হয়েছেন, আশাবাদী হয়েছেন যে ইনশাল্লাহ যে এই ডাক্তারের বাকি ওষুধগুলো যদি আমি খেতে থাকি পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ হবো, এটা আশাবাদী তো? এরকম একটা আশা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।